প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার আইসিটি, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের 10তম ক্লাস নিব। আমি আগে বিগত 9টি ক্লাস নিয়েছি। 9টি ক্লাসের মধ্যে 9 নম্বর ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। আজকে আমরা শিখব হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আমাদের আজকে শিখবো যেটা লেকচার 10-এ দশমিক হতে অক্টাল। এর আগের ক্লাস ছিল আমাদের দশমিক হতে বাইনারি, আজ শিখবো দশমিক হতে অক্টাল এবং এর পরেরটা হবে দশমিক হতে হেক্সা। তোমরা জানো যে এই টাইপের দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সার কাছে যদি যেতে হয় তাহলে নিয়মটা আমাদের একই থাকে, সেটা হচ্ছে যার যার বেস দিয়ে দশমিকের মানকে ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ থাকে তাহলে যার যার বেস দিয়ে দশমিকের মানকে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা একটা অঙ্ক তুলি। দশমিকের বেস 10, অক্টাল কত হবে সেটা। তা দশমিকের যে মানটা আছে এই মানটাকে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে কোনো ভগ্নাংশ নেই, শুধুমাত্র পূর্ণ সংখ্যা আছে। ভাগ হচ্ছে কত, 8। আচ্ছা, তাহলে 13টা 24, 3 বার যায়। 24 থেকে 26-এর মধ্যে মাইনাস কত, বিয়োগ করলে হবে কত, 24 থেকে 26 হবে 2। তাহলে হাতে হচ্ছে 2, এটা হচ্ছে হাতে। আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সার ক্ষেত্রে বলছি যার যার বেস দিয়ে দশমিকের মানকে ভাগ করতে হবে। উত্তর হবে হাতে থাকা সংখ্যা এবং উত্তর হবে নিচের থেকে উপরের দিকে। আচ্ছা, এবার একটু দেখো আবার একটা কথা, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি, যাকে ভাগ করব সে যদি ছোট হয় তাহলে ভাগফল 0, ভাগশেষ যাকে ভাগ করব সে হবে। যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি, সে সংখ্যা যদি ছোট হয়ে যায়, অর্থাৎ 3কে এবং 8 দিয়ে ভাগ করব, অর্থাৎ ছোট হলে আর একবার করতে হয়। তো ছোট হয়ে গেছে 3, একবার ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। তাহলে 3 ছোট 8 বড়, এরকম যদি কখনো হয়, এখানে হবে যেটা সেটা হচ্ছে ভাগফল, এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্যারি বা হাতে থাকা সংখ্যা। তাহলে ভাগফল হবে 0 ছোট হলে, ছোট হয়ে গেছে 0, আর হাতে হবে ঠিক এইটাই এখানে চলে আসবে। এখানে 4 থাকলে এখানে আসতো, এখানে 7 থাকলে সেটাও এখানে আসতো 3। উত্তর হবে নিচের থেকে উপরের দিকে। অর্থাৎ আমরা যদি উত্তরটা লিখি, 10 সমান কত হবে, 3 2 অক্টাল। তাহলে আমরা দেখলাম যেটা, যে দশমিক থেকে অক্টাল করতে গেলে আমরা অক্টালের বেস দিয়ে দশমিকের মানকে ভাগ করব, ভগ্নাংশের জন্য গুণ করব। এখন এখানে আমাদের শুধু পূর্ণ সংখ্যা ছিল, এই জন্য শুধু ভাগ করছি, এবং উত্তর হবে হাতে থাকা অংশ বা ক্যারি অংশ, এবং উত্তর লিখতে হবে নিচের থেকে উপরের দিকে। আচ্ছা, আমরা আরেকটা কথা বলে রেখেছিলাম যে দশমিকের বেস 10 কখনোই কোনো অঙ্কের মধ্যে ব্যবহার হবে না। তাহলে ব্যবহার হবে কোনটা, ব্যবহার হবে শুধুমাত্র দশমিকের সঙ্গে যে থাকবে সেটা। আমরা যখন অন্য অঙ্কগুলো দেখছি তখনও সেটা দেখছি, এই অঙ্কগুলোতেও আমাদের সেই কাজগুলি হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ভগ্নাংশ সংখ্যার অঙ্ক করে দেখি। দশমিক অক্টালে কত, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ। তো পূর্ণ সংখ্যার অংশটা আমরা করে ফেলি। 42 ভাগ করতে হবে কত, 5 8 40, 5 বার। 40 থেকে 42 বিয়োগ করলে হাতে থাকে কত, 2। আচ্ছা, 5 কি হয়েছে, ছোট হলে আর একবার করতে হবে, 8 দিয়ে। ছোট হলে কত, ভাগফল 0, ভাগশেষ এটা এখানে চলে আসবে। উত্তর লিখতে হবে নিচের থেকে উপরে।
তাহলে এই অংশের জন্য পূর্ণ সংখ্যার জন্য উত্তর কত? 52, 5 2। ওকে, এখন আমরা ভগ্নাংশ সংখ্যাটা লিখব। 0.35 গুণ কত? 8 সমান, তোমাদের আগেই বলে রাখছি যে দশমিক থেকে অক্টাল করতে গেলে পূর্ণ সংখ্যাকে যেটা করব তার বেস দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার জন্য তার বেস দিয়ে গুণ করতে হবে। এখানে উত্তর হবে হাতে থাকা সংখ্যা, উত্তর লিখতে হবে নিচের থেকে উপরে। এখানে উত্তর হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ পয়েন্টের আগের অংশ, উত্তর লিখতে হবে উপর থেকে নিচে। আচ্ছা, এটাকে আমরা একটু গুণ দিয়ে দেখি। এখন গুণ হচ্ছে 0.35 গুণ হচ্ছে 8, এটা হচ্ছে কত? 2.8। আমি পয়েন্ট একটু ফাঁকা রাখছি কেন? যে আমাদের এই অংশটা পূর্ণ পয়েন্টের আগের অংশ উত্তর হবে, এই জন্য দুটাকে একটু ডিভাইডেড করছি। এরপর এই পয়েন্ট সহ পয়েন্টের পরের অংশকে নিয়ে আসতে হবে, তাহলে কত চলে আসবে? এই 0.8 চলে আসবে। এখানে গুণ হবে কত? আবারও 8, তাহলে 0.8 গুণ 8, 0.8 গুণ হচ্ছে 8, 6.4। এই 0.4 কে আবার নিয়ে আসবো, 0.4 চলে আসবে, গুণ কত? 8। 0.4 গুণ হচ্ছে 8, 3.2। 0.2 গুণ কত? 8, 8 দুগুণে 16, 1.6। তাহলে এভাবেই কিন্তু চলবে। আমরা 4টা নিচে এখন রেখে দিই। এখন পূর্ণ সংখ্যার জন্য উত্তর হবে নিচের থেকে উপরে, আর ভগ্নাংশ অংশের জন্য উত্তর হবে উপর থেকে নিচে, এবং উত্তর হবে পয়েন্টের আগের অংশ। তাহলে আমরা যদি সম্পূর্ণ উত্তরটা লিখি, এটা ছিল কত? 42 পয়েন্ট হচ্ছে কত? 35। এটা হচ্ছে দশমিক। অক্টালের উত্তর হবে, এটা হবে কত? নিচের থেকে উপরে, তার মানে কত? 52 পয়েন্ট কত? উপর থেকে নিচে, তার মানে 2631। ভগ্নাংশের উত্তর উপর থেকে নিচে 2631। এভাবে তো চলতেই থাকছে। একটু ডট ডট দিয়ে রাখি, ডট ডট দিলেও হবে, এখানে না দিলেও সমস্যা নেই, 4 ঘর যেতে নিয়ে নিছি। উত্তর হবে দশমিক থেকে অক্টাল, এটাই আমাদের উত্তর। তাহলে দশমিক থেকে অক্টাল করতে গেলে আমাদের এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। এখন যে কোনো সংখ্যাই হোক, তোমরা একই নিয়মে অঙ্কগুলোর সমাধান করবা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেকচার 10 আমরা এখানেই শেষ করব। তা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ফেসবুক পেজ তোমাদের স্কুল, এখানে সার্চ করলেও তোমরা সব ধরনের ভিডিও পেয়ে যাবা। এখানে আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুক পেজেও সার্চ করতে পারো তোমাদের স্কুল লিখে, সেখানেও পেয়ে যাবা। সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।